এই যে আমাদের সবাই অনশনে বসছে, এখন অনশনই শেষ ভরসা, যেখানে ফারুক ভাই জাতিপিতা আমাদেরকে এটাই শিখিয়েছেন যে মাঠে কেউ না নামলেও একজন দিয়ে হইলেও নেতৃত্বে নামতে হবে। তো আমরা যতই কম স্টুডেন্ট হই, আমরা নামেছি যে মানবতার মা শেখ হাসিনা আমাদের দাবি মেনে নেবেন, এবং ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার 16 মাসে শেষ করছে। তো আমরাই প্রথম, এই জন্য আমরা ভাবতেছি আমাদের মধ্যে সবার মধ্যে কনফিউশন আছে যে আদৌ আমি পরীক্ষায় বসে ভালো রেজাল্ট করতে পারবো কিনা। তো দেখা গেছে যে হচ্ছে অনেকেই কিন্তু ফলাফল পাওয়ার পর আত্মহত্যার পরিণতি বেড়ে গিয়েছে, এটা পরিমাণ বেড়ে গিয়েছে। তো আমার মনে হয় যে ফলাফলের পরবর্তী কথা চিন্তা করে এবং ব্যাচ বৈষম্যের যে কথাটা উঠতেছে, যে মিলাচ্ছেন অনেক শিক্ষাবর্ষ মিলাতে গিয়ে কি আপনারা স্টুডেন্টের জান নিয়ে খেলা করবেন, সেটা তো হইতে পারে না। আমরা হ্যাঁ বসবো, আমরা পরীক্ষা দিতে কেন বসবো না, কিন্তু আমাদের ন্যায্য অধিকারটা তো আমাদের আদায় করতে দিবেন। আমরা 2 মাস কেন কম সময় নিয়ে পরীক্ষা দিব, যেখানে কোনো ব্যাচ এর আগে এমনটা করেনি? তাহলে আমরা কি দোষ করছি ভাই? করোনার ব্যাপারটা হইতে পারে, হ্যাঁ করোনা আমরা রেখে আনি নাই, করোনা একটা প্রাকৃতিক দুর্যোগ ছিল, প্রাকৃতিক ছিল, সেটার জন্য তো আর আমাদের উপর সেটা চাপিয়ে দেওয়া যায় না স্টুডেন্টদের উপর। তোমাদের এই মাসের মধ্যে সিলেবাস শেষ করতেই হবে, এটা হইতে পারে না। হইতে পারে কথা যে শর্ট সিলেবাস, যে সব শর্ট সিলেবাস হয়েছে সেটা কোনো শর্ট সিলেবাসই না। মেইন টপিক গুলোই এখনো রেখে দেওয়া হয়েছে, যেগুলো থেকে সবসময় প্রশ্ন আসে। শর্ট সিলেবাস বলতে যেগুলো থেকে কখনো প্রশ্ন আসে না, যেগুলো থেকে কোনো স্টুডেন্ট পাত্তা দেয় না, এই টাইপের টপিকস গুলো বাদ দেওয়া হয়েছে। মানে নামে শর্ট সিলেবাস, আসলে কোনো শর্ট সিলেবাস না, সিলেবাস যা ছিল তাই আছে, অথচ আমরা 2 মাস কম সময় পাচ্ছি, এটা মেনে নেওয়ার মতো না। তখন দাবি না মানলে আমরা রাস্তা থেকেও যাচ্ছি না, আমরা যতক্ষণ সম্ভব না খেয়েই থাকবো। দেখা যাক, এখন এখানে পানিও খাওয়া হবে না, তো আমরা বইপত্র সব নিয়েই আসছি, আমরা দরকার এখানে বসে পড়বো। দেখি আপনারা হয়তো বলতে পারেন যে স্টুডেন্টরা খারাপ তাই জন্য আসছে না, আমরা আমাদের রিভাইজ দেওয়ার আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টাটা করে যাবো, কিন্তু আই থিঙ্ক সরকার বাধ্য হবে। যদি স্টুডেন্টের অবস্থা খারাপ হয়, সেটা তো সরকারের দায়ভার হবে। সবকিছু এরকম করা উচিত। আমাদের ন্যায্য দাবিটা আদায়ের জন্য আমাদেরকে অনেক কঠোর হইতে হবে, দরকার হয় নিজের জীবন দিয়ে দিতে হবে। সেই ফলাফলের পর আত্মহত্যা করবে, তো আগে একটু রিস্ক নিলাম যে যদি আমাদের জন্য আমরা অসুস্থ হয়েও যদি পরীক্ষাটা পিছায় দেয়, আমরা ভালো মতো দিতে পারবো। আমরা এ ক্লাসের জন্য আসিনি, আমরা একটা ভালো মার্কের জন্য আসছি। আমরা কম মাস কেন, কম সময়টা কেন মেনে নেব? সিলেবাস তো শর্ট হয় নাই, সিলেবাস নামে শর্ট হয়েছে, যে টপিকসগুলো থেকে কখনো পরীক্ষা নেওয়া হয় না সেই টপিকসগুলো বাদ দেওয়া হয়েছে। তো আসলে কার্যকর অর্থে আমাদের বলা হচ্ছে যে সিলেবাস শর্ট, টাইমও শর্ট হবে। আগে সিলেবাস এর থেকে কম ছিল, টাইম ছিল বেশি। আগে সিলেবাস ছিল 50%, 60%, এবার 70%, কিন্তু আমরা কেন 2 মাস কম সময় দিয়ে? আপনারা কি জানেন এখন পর্যন্ত বাংলাদেশের স্বনামধন্য কলেজগুলোতে মডেল টেস্ট পরীক্ষা হচ্ছে, যে জায়গায় মডেল টেস্ট পরীক্ষার জন্য আমাদেরকে মডেল টেস্ট পরীক্ষা কোনোভাবে যুক্তিসঙ্গত নয়। আমরা 2 বছরের সিলেবাস আমাদেরকে 15 মাসে শেষ করার জন্য বলা হয়েছে, আমাদের পরিকল্পনা ওই কোর্সটা আমাদের দেওয়া হয়েছে। সে 15 মাসের মধ্যে আমরা যদি 20 বারে পরীক্ষা দেয়, তাহলে আমরা সিলেবাস শেষ করবো কীভাবে, রিভিশন কীভাবে দিব? আর রিভিশনের পর যে অধিকাংশ স্টুডেন্ট রিভিশনের জন্য তারা 2 মাস সময় চাচ্ছে। এখানে আমি তা বলবো না যে তারা রিভিশনে তারা এত মাস কী করেছে। আমি আপনাদেরকে অলরেডি বলেছি তাদের এখন পর্যন্ত পরীক্ষা হচ্ছে। আমরা কি পরীক্ষা দিব না সিলেবাস শেষ করবো, না আমরা রিভিশন দিব? কোনটা করবো আমরা? আমাদের প্রশ্ন হলো এটা, আমরা 15 মাসের মধ্যে 20 বার পরীক্ষা দিব। কোনকে পরীক্ষা দিতে দিতে আমাদের অর্ধবার্ষিক পরীক্ষা, বার্ষিক পরীক্ষা, এটা সেটা, প্রি টেস্ট, মডেল টেস্ট, টেস্ট পরীক্ষা, আমরা এতগুলো পরীক্ষা কেন দিব? আমাদের সিনিয়র জুনিয়র ব্যাচরা আমাদের থেকে সময় পাচ্ছে বেশি। 22-23 যারা সমপরিমাণ সিলেবাসে পরীক্ষা দিয়েছে, তারা সে জায়গায় 18 থেকে 19 মাস সময় পেয়েছে। সে জায়গায় 25 সালে যারা আমাদের জুনিয়র ব্যাচ পরীক্ষা দিতে যাবে, তারা একই সিলেবাসে তারা 20 মাসে পরীক্ষা দিতে যাবে। কোন নিয়ে গ্যারান্টিতে? আমরা তো স্টুডেন্ট, আমাদের উজ্জ্বল ভবিষ্যৎ নাই, আমরা কে দেশের নাগরিক না? আমাদের তো উজ্জ্বল ভবিষ্যতের জন্য আমরা এতটুকু কষ্ট করি। আমাদের মধ্যে এমন অনেক স্টুডেন্ট আছে, সবাই তো উচ্চবিত্ত ফ্যামিলির না, এমন মধ্যবিত্ত নিম্নবিত্ত ফ্যামিলি রয়েছে যারা নিজে চলে, এটি অসহায়। আমি তো আমার উজ্জ্বল ভবিষ্যতের জন্য আমি সেই ক্লাস 9-10 থেকে লড়াই করে আসছি। আমি চাচ্ছি আমাদের পরীক্ষা 2 মাস পিছানো হলে অধিকাংশ স্টুডেন্ট সুইসাইডের পথ থেকে বেঁচে যাবে।